জাতীয় বা আন্তর্জাতিক কোনো মহারণ নয়, তবু দৃশ্যপটে যেন বিশ্বকাপের আবেশ। চট্টগ্রামের লোহাগাড়ার কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়াম শনিবারের বিকেলে সাক্ষী থাকল এক অপার্থিব দৃশ্যের। চারদিক থেকে জোয়ারের মতো ছুটে আসা হাজারো মানুষের দল স্টেডিয়ামকে এনে দিয়েছিল এক রূপকথার দৃশ্যপট। দর্শকদের উত্থাল উল্লাস, পতাকার নাচন আর নিঃশ্বাস আটকানো অপেক্ষায় লোহাগাড়ার আকাশও যেন থমকে দাঁড়িয়েছিল। দীর্ঘ সময় পর এই মফস্বলে যেন ফুটবলের প্রাণস্পন্দন ফিরিয়ে আনল লোহাগাড়া উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা, পুরো ৯০ মিনিট দর্শকদের নিঃশ্বাস যেন আটকে ছিল মাঠ জুড়ে। নাটকীয়তায় ভরপুর লোহাগাড়া উপজেলা প্রশাসন কাপ ফুটবলের জমজমাট ফাইনালে নির্ধারিত সময়ের সমতা ভাঙে ট্রাইবেকারে। আর সেই রোমাঞ্চগণ ট্রাইবেকারে আমিরাবাদ ইউনিয়নকে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ফতুয়া ইউনিয়ন ফুটবল টিম। মাঠ জুড়ে উচ্ছ্বাস, উৎসব আর বিজয়ের পতাকা। পদুয়াবাসীর কাছে এই জয় কেবল একটি কাপ নয়, এই যেন এক রূপকথার ফুটবল সন্ধ্যা। সেদিন দুপুর গড়াতে লোহাগাড়ার ঐতিহাসিক কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়াম পরিণত হয় দর্শকদের মিলন মেলায়। চারদিক থেকে ছুটে আসা মানুষের দলে গ্যালারি ভরে ওঠে চোখের পলকে। আমিরাবাদ ইউনিয়ন বনাম পদুয়া ইউনিয়নের বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। কারণ টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত নৈপুণ্য, শৈল্পিক পাসিং আর ধারালো আক্রমণে দুই দলই দেখিয়েছে আধিপত্যের চাপ। সেই অসাধারণ পারফরম্যান্সের পরে তারা পৌঁছায় স্বপ্নের ফাইনালের মঞ্চে। আর তাই ম্যাচ শুরুর আগেই স্টেডিয়াম জুড়ে তৈরি হয় এক উত্তেজনাকর পরিবেশ। এবার খেলায় ফেরা যাক। গড়ির কাটায় তখন দুপুর 2:51। পশ্চিম আফ্রিকার গাম্বিয়া থেকে আগত পদুয়া ইউনিয়নের ফকবাখ্যাত মুচেঙ্গার প্রথম বল ছোঁয়াতেই যেন তপ্ত হয়ে ওঠে কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামের বাতাস। শুরু হয় ফাইনালের যুদ্ধ। আক্রমণ পাল্টা আক্রমণে বারবার কেঁপে ওঠে দুই দলের গোলবার। আর প্রতি মুহূর্তে গ্যালারিতে সৃষ্টি হয় দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের ঝড় তুলে পদুয়ার ফুটবলাররা। তবে ম্যাচের ছন্দ ধরে রেখে নিয়ন্ত্রিত ফুটবল উপহার দেয় আমিরাবাদ একাদশ, যা মুহূর্তে দর্শককে টেনে নেয় খেলায়। দর্শকদের বাসেও উঠে আসে সেই প্রশংসা। পাসিং অ্যাকুরেসি, অন টার্গেট শট, বল পজিশন সব ক্ষেত্রে এগিয়ে ছিল টিম আমিরাবাদ। বিশেষ করে নিখুঁত ড্রিবলিং, গতিময় দৌড় আর ধারালো আক্রমণে বারবার নজর কাড়েন তাদের স্ট্রাইকার সাজ্জাদ। তবে সব উত্তেজনা ছাপিয়েও প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময়ের তীব্র লড়াই আর দারুণ সব সুযোগ নষ্টের পর গোলশূন্য অবস্থায় শেষ হয় ফাইনালের প্রথমার্ধ। পদুয়া টিমের কাছে ফাইনালের দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল স্বপ্নের মতো। রেফারির বাঁশির সঙ্গে সঙ্গেই আক্রমণের ঝড় তুলে পদুয়া ফুটবল একাদশ। আমিরাবাদের ডিফেন্স পেছন থেকে গুছিয়ে ওঠার আগেই ঘটে ম্যাচের সবচেয়ে বড় চমক। বদলি হিসেবে মাঠে নামা মাত্র 16 বছরের তরুণ মাহির প্রথম স্পর্শেই তুলে নেন গোল। তার বিদ্যুৎ গতির ওয়ান টাচ শটে কিছু বুঝে ওঠার আগেই হতভম্ব হয়ে যান আমিরাবাদের গোলরক্ষক সাকিব। বল আমিরাবাদের জাল স্পর্শ করতে কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে সৃষ্টি হয় উচ্ছ্বাসের বিস্ফোরণ। লাফিয়ে উঠে গ্যালারি ভর্তি দর্শক, পতাকা উড়াতে থাকে পদুয়ার সমর্থকেরা। তবে গোল হজম করে যেন জেগে উঠে আমিরাবাদ। বক্সে একের পর এক তীব্র আক্রমণ, থ্রু পাস, উইন থেকে ক্রস সব মিলিয়ে পদুয়ার ডিফেন্সকে পর্যুদস্ত করে তোলে তারা। বাড়তে থাকে ম্যাচের গতি। স্টেডিয়ামের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারির শেষ সারি পর্যন্ত। বহুল প্রতীক্ষিত সমতা তুলে নেয় 84তম মিনিটে। বাম প্রান্ত থেকে দুর্দান্ত ক্রস থেকে আমিরাবাদের 7 নম্বর জার্সি পরিহিত সিদ্দিকের হেড গোলরক্ষকের হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে। তখন স্কোর লাইনে একে একে সমতা, আবারও জমে উঠে ফাইনালের লড়াই। শেষ 2 মিনিটে দুই দলই তৈরি করেছে সুযোগ, কিন্তু জালের দেখা মেলেনি। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। কিন্তু দর্শকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে। দর্শকরা মাঠে প্রবেশ করায় প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সম্পন্ন হয় ট্রাইবেকার, যেখানে স্নায়ু চাপের যুদ্ধ শেষে পদুয়া ইউনিয়ন জয় ছিনিয়ে নেয় 4-2 ব্যবধানে।
আর সেই সঙ্গে কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে শুরু হয় পদুয়ার বিজয় উৎসব। উল্লাসে কেঁপে ওঠে চারদিক, স্বপ্ন ছুঁয়ে দেখা সেই রাতে লেখা হয় নতুন ইতিহাস। লোহাগাড়ায় ফুটবল মানেই ঈদ উৎসব, গ্যালারি ভরা উচ্ছ্বাস, আনন্দ আর খেলাধুলার সৌন্দর্য। কিন্তু ফাইনাল হারের পর টিম আমিরাবাদের কিছু প্লেয়ার ও দর্শকদের আচরণ সেই ক্রীড়া উৎসবকে মুহূর্তেই ম্লান করে দেয়। মাঠের ভেতরে প্লেয়ারদের উদ্দেশ্যে জুতা নিক্ষেপ এবং পদুয়ার সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে, যা উপস্থিত সবাইকে হতবাক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন নেটিজেনরা। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, এমন আচরণ লোহাগাড়ার বহুদিনের গড়ে ওঠা ক্রীড়া বন্ধু পরিবেশকে শুধু নষ্টই করছে না, বরং পুরো ক্রীড়াঙ্গনকে কলঙ্কিত করছে। ম্যাচ শেষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। টুর্নামেন্ট সেরা, সেরা গোলরক্ষক, ম্যান অব দ্য ফাইনাল সহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন অতিথিরা। মঞ্চে তখন একসঙ্গে দাঁড়িয়ে সম্মাননা প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লোহাগাড়া সাতকানি আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাবউদ্দিন চৌধুরী সহ স্থানীয় ক্রীড়া ও গণ্যমান্য ব্যক্তিরা। আপনারাও ভালো খেলেছেন, আপনাদেরকেও আমি আশা করি ভবিষ্যতে আরো সুন্দর খেলবেন। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।